হ্যালো সোনা পাখি, কি অবস্থা পক্কাগুলা? আশা করি ভালো আছো। তো সোনা পাখি বেনিয়ে সময় দিয়ে মনটা আনসান আনসান করতে আসলে তো চিন্তা হলাম যাই একটু পিয়ারা বাগান দিয়ে ঘুরিয়েই। তো হ্যাঁ সোনা পাখি, আজকে তোমাদের নিয়ে চলে আসলাম বাংলাদেশের একটা অনন্য জায়গা। তো এই দেখো আমার বন্ধু জিহাদ ভাই, সে কিন্তু সোনা পাখি গুলো কিন্তু পুরো সেট আপ গেট আপ লই বাইরেই গেছে। সে ব্লগিং আজকে শুরু করবে, আজকে ব্লগিং করতেই হইবে। মাহমুদ ফোন দিস নিয়ে ব্লগিং চলতে আছে। যাই হোক, একটা ফানি ফ্যাট বললাম। তো বন্ধুরা হয় ঠিকই হনছ, পানির উপর ভেসে থাকা গাছ আর নৌকার বিক্রি হবা পেয়ারা, ভাবতেই অবাক লাগে সোনা পক্ষী গুলা না চলো। তো হঠাৎ করিয়ে ইয়ে দেখলাম আমার বন্ধু পক্কাগুয়ার কিন্তু সে ক্যামেরা কানেক্টিং লাগিয়ে খুবই ব্যস্ত। অসমো ফোর কেনছে সে ব্লগিং করার জন্য। আবার বলি মাহমুদ ব্লগিং চলতে আছে, কল দিস নি। এইটা ইন্টারেস্টিং ফ্যাট এবং আমাকে দেখতে পাচ্ছেন। তো শোনা পাখি এই সিজন আইলি কিন্তু এই যে সমলক্ষ যে বিষয়টা, এই যে টলার লইয়া জালকাঠির পোলাপান এটা কিন্তু টলার লইয়ে যায়, দেখতে পাচ্ছ তারা কি উচ্ছ্বাস করিয়ে যাইতে আছে এবং তারা আমাদেরকে হাই জানাইতেছে এবং তারা বক্স টক্স নিয়ে নাচানাচি করতে করতে যাচ্ছে, যে জিনিসটা খুবই ইন্টারেস্টিং। আর এটা একটা ওয়ান কাইন্ড অফ জালকাঠি ট্রেডিশনের লাগি আসলে বলা যাইতে পারে, ট্রেডিশন। তো চলো পেয়ারা বাগান সম্পর্কে কিছু জানিয়ে আসি। সবুজে মোড়ানো এক টুকরো স্বর্ণ ঝালকাঠির পেয়ারা বাগান, এটা শুধু কিন্তু ফলের বাগান না, এটা একটা অনুভূতি, একটা ইতিহাস, একটা জীবনযাত্রা। বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার বিস্তীর্ণ খালের বুক জড়িয়ে গড়ে উঠছে এই ভাসমান পেয়ারা বাগান, যেখানে নৌকাই একমাত্র কিন্তু যানবাহন। কিন্তু সোনা পাখি এইবারের অভিজ্ঞতাটা ছিল একটু ভিন্ন। আজকে আমরা গেছিলাম সেই বিখ্যাত পেয়ারা বাগান সাইডে। কি রে ভাই, তেমন ভিড়ও নাই, হাটও নাই, এমনকি পেয়ারা নেই বললেই চলে। তো আমাদের সাথে পরিচিত বাড়ি দেখা হয়ে গেল ঝালকাঠির দিবস ভাইয়ের সাথে। ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ভাইয়া কাহিনী ইয়াকা? ভাইয়াই কইল যে আপাতত এই যে পেয়ারা বাগানের পরিবেশ আইতে আইতে 15-20 দিনের মতো লাগবে, মানে 20 কইতেছে, এটা পোল্ট্রি খাইলাম আর কি। তো যাই হোক, এখানে কিন্তু দেখতে পাইছিলাম এই যে লেম্বু, আহারে কি সুন্দর মেসমারাইজিং একটা দৃশ্য সোনা পাখি। ইয়ার চাইতে শান্তি আসলে কি হইতে পারে? এইটাই তো আসলে একটা পৃথিবীর মনে করি সেরা শান্তি। বউলাইয়া এই যে নৌকায় ঘোরা, হ্যাঁ এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ভাই বেরাদার তারাও চলিয়ে আছে, তারাও ঘুরতে আসে। কি একটা মসজিদ করার, কি যে একটা মেসমারাইজিং অবস্থা। পরে আমরা সোনা পাখি দেখতে পাইলাম এই আলকা পেয়ারা। কইলাম কেমন দাদু পেয়ারার দাম? কইলে দাম কেজি দিয়ে বলা যাইবে না দাদু, এটা কিন্তু কিনতে হইবে তোমার ঠিয়াই। পরে আমার বন্ধু সে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই যে সে তার ভিডিও শুরু করে দিয়েছে জিহাদ ভাই, যেটা জিহাদ ভাই পেজে তোমরা পাইয়ে যাবে, আজকে আপলোড অলরেডি হয়ে গেছে। এরপর পরে আমরা আমাকে জম্মের খিজিয়া লাগছে, আমরা সিঙ্গারা হইলাম। দেখো দিস ইজ প্যালেস, দিস প্যালেস ইজ মার্ভেলাস। তুমি কিভাবে সিঙ্গারা খাইতে আসো এটা জাস্ট একটু ফিল করো। এই যে নদীর পেয়ারে দাঁড়াই গিয়া ওই যে পেয়ারার কারবার চলতে আছে, আহা একটা মসেদকার দৃশ্য। এই পেশে আমরা আবার দেখতে পাইলাম আমাদের এক সোনা পাখি ভাই, সে পাখিদের মুড়ি ভিক্ষে মারতে আছে আর সে মুড়ি খাইতে আছে। তারে ভাই কইলাম যেহেতু আমেজ নাই বাসার দিকে চলিয়ে যাই, আর জিহাদ ওদের জন্য খাবার কেনছে রাস্তার কুকুরদের জন্য, যেটা ওদের আমরা বিলাইতে বিলাইতে যাব। দেখেন এবছর হয়তো আগের মতো আমেজ নাই, কিন্তু কথা হচ্ছে কি সোনা পাখি যারা বলো বরিশালে কিছু নাই, বরিশালে আছে অনেক কিছু, কিন্তু ঘুরিয়ে দেখতে হইবে, যেটা না করলে কিন্তু তুমি পাবা না সোনা পাখিগুলো। আমরা আসলে আজকে যে সময়টা গেছিলাম তখন একটু দেরি হয়ে গেছে, পেয়ারা ঠিক মতো কিন্তু ওঠে নাই। স্থানীয়রা বলল পুরো সৌন্দর্যটা ফিরিয়াইতে এখনো নাকি 15 দিন লাগবে, তারপরেও এই পেয়ারা বাগান আবার কিন্তু নতুন রূপে জাগিয়ে উঠবে, ঠিক আগের মতোই প্রাণবন্ত হয়ে উঠবে। আসলে যে গুলগুলোয় কয় বরিশাল ভাল লাগে না, বরিশাল ঘোরার মতো কিছু নাই, শুধু নদী আর কাদা। তাদের বলি একবার এসে দেখে যাও রে গুলগুলা কালা সান্ডাগুলা, এই ভাসমান সবুজ স্বর্গ, নৌকায় ভেসে ভেসে গাছের ছায়ায় ছায়ায় পেয়ারার ছোঁয়া, মানুষের সহজ হাসি আর প্রাকৃতিক নিঃশব্দ সৌন্দর্য, সবকিছু মিলাইয়া এখানে তুমি খুঁজিয়া পাবা এক অন্যরকম বাংলাদেশ। ঘুরে দেখো, অনুভব করো, প্রকৃতির আসল স্বাদটাই বুঝিয়ে নাও, কারণ এই পেয়ারা বাগান কেবল কিন্তু চোখে দেখার বিষয় নয় সোনা পাখি, এটা কিন্তু হৃদয় দিয়াই বোঝার মতো। হ্যাঁ, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের আরো একটা ভিডিওতে আমরা পেয়ারাটা উঠুক এইবার ঘুরাই গেরাই দেখাবো না সোনা পাখি গুলো বয়না পক্কা গেলাম। দেখা হচ্ছে, ওই যে নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।